একটা প্রশ্ন তোমাদের থেকে প্রচুর পাচ্ছি যে ভাই আমাদের সিট প্ল্যান বা আসন বিন্যাস কিভাবে হবে। কিছু কমন প্রশ্ন তোমরা করছো, আজকে ভাবলাম এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো যে আসলে তোমাদের সিট প্ল্যান আসন বিন্যাস কিভাবে করবে এবং এই প্রসঙ্গে বিভিন্ন ইনফরমেশন কিভাবে আসন বিন্যাস করা হবে, এক বেঞ্চে কজন বসানো হবে, রোল কোন রোল অনুযায়ী, রোল দুইটা, একটা হচ্ছে কলেজ রোল, একটা হচ্ছে তোমার এসএসসি রোল, এসএসসি রেজিস্ট্রেশন কোনটা অনুযায়ী বসানো হবে, সিট পরিবর্তন কবে হবে, কারণ অবশ্যই সিট পরিবর্তন হবে। সবগুলো পরীক্ষা তুমি এক সিটে বসে দিতে পারবা না, কক্ষ এবং সিট পরিবর্তন হবে। চাইলে অন্য জায়গায় বসা যাবে কিনা, মানে দেখা যায় তুমি চাইলে অন্য জায়গায় অন্য যে কোনো জায়গায় বসতে পারবা কিনা, বিশেষ করে তোমার রুমে দেখা গেলো একটা দুটো বেঞ্চ ফাঁকা আছে, তুমি চাইলে বসতে পারবা কিনা, মান উন্নয়নে শিক্ষার্থীদের সিট কোথায় বসবে। সো ওভারঅল এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা অফকোর্স তোমরা শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওর শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ সবাইকে আমি দিব, যেটা সবার শোনা উচিত, জানা উচিত, বোঝা উচিত এবং সেই জিনিসটা অবশ্যই করা উচিত। তো প্রথমত আমরা এখানে একটা অ্যান্সার দিই যে কীভাবে আসন বিন্যাস করা হবে। আসন বিন্যাস অবশ্যই তোমার কলেজে হবে না, তোমার কলেজ অন্য জায়গায় অন্য কেন্দ্রে হস্তান্তরের মাধ্যমে আসন বিন্যাস করা হবে, এই একটা ব্যাপার। এবং এখানে বলা হয়েছে যে এক বেঞ্চে কজন শিক্ষার্থী বসানো হবে। এক বেঞ্চে অফকোর্স তোমাদের এখানে এই যে নিয়মগুলো দেখতে পাচ্ছ, একজন বসানো হয়েছে, এখানে একজন বসানো হয়েছে, এগুলো মূলত কলেজ ভিত্তিক পরীক্ষা বা একদম মানে প্রাতিষ্ঠানিক ভিত্তিক পরীক্ষা, বাট বোর্ড পরীক্ষা সবসময়ের জন্য তোমাদেরকে এরকমভাবে বসানো হবে, অর্থাৎ দুইজন। এখন দুইজনের ক্ষেত্রে সেখানে তোমার একজন ছেলে একজন মেয়ে যে কেউ হইতে পারে, যে কেউ হইতে পারে। এটা কিন্তু তোমার পাশের এই পাশের জন, তোমার সামনে কে বসবে সেটা তুমি জানো, পিছনে কে বসবে সেটা তোমাকে আমি বলে দিব কে বসবে, কিন্তু তোমার পাশে কি বসবে সেটা তুমি জানো না। অর্থাৎ এই যে আসন বিন্যাসটা হবে, এই আসন বিন্যাসটা কিন্তু তোমার পাশের জনের ব্যাপারটা তুমি জানো না। কিন্তু এক বেঞ্চে মূলত দুইজন করে শিক্ষার্থী বসবে। যদি বেঞ্চের মানে তোমার প্রস্থটা বড় হয়, দৈর্ঘ্য বড় হয়, তখন সেখানে তিনজনও বসানো যেতে পারে, বাট নর্মাল এইচএসসি পরীক্ষায় তিনজন বসানো হয় না। যদি একমাত্র বেঞ্চ সংকট থাকে তাহলে তিনজন বসানো যেতে পারে। যেমন এই যেটা এটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তিনজন বসানো যেতে পারে, অনেক বড় বেঞ্চ দেখতে পাচ্ছ। এখানে কিন্তু রোল নাম্বার, এখানে কিন্তু রোল নাম্বার, এই যে দেখতে পাচ্ছ কাগজ এখানে রয়েছে, চাইলে তিনজন বসানো যেতে পারে মাঝখানে। বাট যদি বেঞ্চ সংকট না পড়ে তাহলে তারা তিনজন কখনোই বসাবে না। রোল অনুযায়ী কোন রোল অনুযায়ী বসাবে, দেখো রোল মূলত দুইটা হবে, একটা হচ্ছে তোমার কলেজ রোল এবং একটা হচ্ছে তোমার এসএসসির রোল। তো সিম্পলভাবে তোমার এসএসসি রোলটাই ইম্পর্টেন্ট। এখানে এসএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী বসানো হবে। তোমাদের এই যে কাগজগুলো দেখতে পাচ্ছ, কাগজে তোমরা তোমাদের রোল নাম্বারটা জানতে পারবা, রোল নাম্বারটা দেখতে পারবা। তো ওই রোল নাম্বার অনুযায়ী তোমাকে বসতে হবে। এখানে কোনো কলেজ রোল ভ্যারি করে না। আবারও বলছি, কলেজ রোল শুধুমাত্র কলেজের পারপাসে, কিন্তু তোমার বোর্ডের যে এক্সাম হবে সেখানে বোর্ড রোল যাবে। তোমার এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন কার্ড না, এডমিট কার্ডে তোমার রোল নাম্বার লেখা আছে, সেই রোল নাম্বার অনুযায়ী হবে। এখন অনেকে বলতেছে ভাই আমার রোল নাম্বারটা রয়েছে, এখন আমার রোল নাম্বার এত, ধরুন আমার রোল নাম্বার এত, এখন আমি বুঝবো কিভাবে আমার এই রোল নাম্বারটা কোথায় আছে। দেখো নর্মালি আমি তোমাদেরকে একটু বুঝাই, এরকমভাবে তুমি যে পরীক্ষা কেন্দ্রে যাবা, এরকমভাবে লেখা আছে যে 102 নম্বর কক্ষে ধরে নাও যে 1000, 10,000 থেকে 10,050 পর্যন্ত স্টুডেন্ট আছে। তো তোমরা এই যে 10,000 থেকে 10,050 মধ্যে তোমার রোল হয়ে থাকে, তুমি যাবা 102-এ। আবার এখানে বলা হবে যে 306 নম্বর কক্ষ মানে 3 তলা বোঝানো হয়, 102 মানে 1 তলাকে বোঝানো হয়। তো 306-এ তুমি যাবা, 306-এ বলা আছে যে এখানে 12,250 থেকে 12,000 আমি তোকে বলি 12,300 পর্যন্ত স্টুডেন্ট দেওয়া আছে 306-এ। তো এই রোলের মধ্যে যারা আছে তোমরা সবাই চলে যাবা 306 যাওয়ার পরে তুমি তোমার রোল যদি থাকে এর মাঝখানে যদি থাকে ধরে নাও যে 75 থাকে, ঠিক আছে, 12,275 থাকে, তো 12,275 তুমি ওই রুমেই, ওই 306 নম্বর রুমে পেয়ে যাবা। ঠিক এরকমভাবে তুমি তোমার খুঁজবে। এবং এই যে তালিকাটা আছে, এই তালিকাটা বিশাল তালিকা, তোমরা প্রত্যেকটা কলেজের সামনে একটা তালিকা নামে বোর্ড পাবা, সেই বোর্ডে পাবা একটা কাগজের মাধ্যমে এই বিষয়গুলো উপস্থাপন করা হবে। সো একদম কুল থাকো, এটা খোঁজা কোনো ব্যাপার না, বাট এটা কিন্তু খুঁজতে তোমাদের টাইম লাগবে। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ পরামর্শটা শুনে নিও, যেটা আমি তোমাদেরকে বলবো। সিট পরিবর্তন কবে হবে, দেখো অবশ্যই সবাইকে এক সিটে পরীক্ষা নিবে না। এখানে তোমার কয়েকটা বিভাগে বিভক্ত করা হয়। আমি যদি তোমাদের একটু রুটিনটা দেখাই তাহলে বুঝতে পারবো। রুটিন অনুযায়ী আমরা যে বিষয়টা আমরা লক্ষ্য করি, এটা কিন্তু সব পরীক্ষা কেন্দ্রে এমন না, আবার কোনো বোর্ডে এমন না, বাট নর্মালি যেটা হয় যে তোমাদের বাংলা, ইংরেজি, তথ্য একটা জায়গায় পরীক্ষা হবে। আবার দেখা যায় যে পদার্থ, রসায়ন মানে তোমাদের গ্রুপ সাবজেক্ট পরীক্ষাগুলো আরেকটা জায়গায় হয়, দুইবার সিট পরিবর্তন হয়। আবার অনেক জায়গায় কিন্তু পরিবর্তন হয়ও না।
অর্থাৎ দেখা যায় যে তুমি যেখানে বসে পরীক্ষা দিচ্ছ ওইখানে বসে সবগুলো সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ, আবার দেখা যায় যে তুমি যেখানে বসে পরীক্ষা দিচ্ছ সেখানে বসে শুধু গ্রুপ সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ, মেইন সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ, পরের আবার গ্রুপ সাবজেক্ট পরীক্ষা তোমাকে অন্য একটা পরীক্ষা কক্ষ নিচ্ছে। তো তোমার এখানে কিন্তু সবাইকে নিবে, তোমার আশেপাশে যারা আছে সবাইকে নিবে, শুধুমাত্র দেখা যায় যে ধর বাংলা, ইংরেজি, আইসিটি এগুলো কিন্তু সবার আছে। তো দেখা যায় এই সময় সবাইকে একসাথে বসানো হইতে পারে, ঠিক আছে, একটা কক্ষে। আবার দেখা যায় যখন পদার্থ, রসায়ন এগুলো পরীক্ষা হবে তখন শুধু সায়েন্সের শিক্ষার্থী আলাদা, আবার যখন যুক্তবিদ্যা এগুলো পরীক্ষা হবে তখন তাদের কমার্সের শিক্ষার্থীরা আলাদা হবে। আবার যেহেতু এখানে প্রত্যেক দিন সবার কিন্তু পরীক্ষা নাই, ঠিক আছে, যেমন এই যে ভূগোল পরীক্ষার দিন কিন্তু কারো কোনো পরীক্ষা নেই, তখন ওদের জন্য পরীক্ষার কেন্দ্রটা একটু কক্ষরে আলাদা হইতেই পারে। সেই যে সিট পরিবর্তনের বিষয়টা, এটা কেন্দ্রের উপর ডিপেন্ড করে, এটা নিয়ে ওরকমভাবে স্পেসিফিক বলাই যাবে না যে হ্যাঁ কেন্দ্র তোমাদের সিট পরিবর্তন করবে। চাইলে অন্য জায়গায় বসা যাবে কিনা? অফকোর্স না, কারণ ভাইয়া তোমার যদি চাইলে বসা যেত তাহলে এই যে রোল নাম্বার লিখে দিত না, তোমার এখানে রোল নাম্বার লিখে দিয়েছে, এখানে রোল নাম্বার লিখে দিয়েছে, তার মানে তোমাকে এখানেই বসতে হবে। দেখা যায় শেষের দিকে 2-1টা বেঞ্চ ফাঁকা থাকে, অনেক শিক্ষার্থী কী করে, নকল করে বা দেখাদেখি করে, তখন পরীক্ষক চাইলে ওইখানে গিয়ে তোমাকে বসে দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু ধরো না তোমার সিরিয়াল মেনটেন হয়, যেমন হাজিরা খাতে একটা সিরিয়াল মেনটেন হয়, তোমার ওএমআর ফরমে একটা সিরিয়াল মেনটেন হয়, অনেকে সিরিয়াল মেনটেন করতে হয় এবং শিক্ষকদের একটা সিরিয়াল মেনটেন করতে হয়, যার কারণে চাইলেই তোমাকে তারা এক জায়গায় বসাতে পারবে না। সেক্ষেত্রে তুমি যদি হাজিরা খাতে সিগনেচার করো, তারপর দেখা যায় বিশেষ করে আমরা বোর্ড পরীক্ষা দেখেছি, যখন হাজিরা খাতে একজন সিগনেচার করে ফেলে, ঠিক আছে, তারপরে দেখা যায় যে যারা যারা দেখাদেখি করে তাদেরকে এদিক ওদিক বসাই দেয়, কারণ যে সিরিয়ালটা তখন আর তো দরকার নেই, কারণ হাজিরা খাতা পর্যন্ত সিরিয়ালটা, হাজিরা খাতায় সিগনেচার করা, তোমাদের বোর্ড পরীক্ষার খাতাগুলো নাম্বারগুলো লেখা, এগুলো তোমার সিরিয়াল মেনটেন। এরপরে চাইলে তুমি না মানে শিক্ষক চাইলে অন্য জায়গায় বসাইতে পারে, সেই ক্ষমতা তারা আছে। মান উন্নয়ন শিক্ষার্থীদের সিট কোথায় বসবে? মান উন্নয়ন শিক্ষার্থীদের এখানে আলাদাভাবে কোনো কিছুই না, তবে নর্মালি দেখা যায় যে নর্মাল স্টুডেন্টদের যে তোমার রোল নম্বর, শিশু নম্বর, মান উন্নয়ন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর থাকে সবার শেষে। সো নর্মালি সবাই শেষের দিকেই বসবে, শেষের দিকেই থাকে মান উন্নয়নের শিক্ষার্থীরা। তো এখানে রোল নম্বর অনুযায়ী বসানো হবে, আবারও বলতেছি রোল নম্বর অনুযায়ী। এখানে দেখা যায় কি, শোনো আমি তোমাকে বলি, ধর এই কক্ষে মোটামুটি 50 জন বসানোর মতো আসন আছে। এখন তোমরা কলেজ স্টুডেন্ট হচ্ছে, ধরে নাও যে 80 জন, তো এই কক্ষে 50 জন বসবে, পরবর্তী কক্ষে কিন্তু 30 জন বসবে, ঠিক এরকমভাবেই হবে, কথা বুঝছো? পরবর্তী কক্ষে 30 জন বসবে, মানে যদি বলে আমাদেরকে আলাদা করে ফেলছে, বিষয়টা এমন না, একটা কক্ষে জায়গা পাইনি তাই তোমাকে আরেকটা কক্ষে দিয়েছে, জাস্ট এইটুকুই। সেখানে একটা ব্যাপার হচ্ছে যে অনেকে এই প্রশ্নটা আমি নিয়ে নেই, অনেকে বলতেছে যে ভাইয়া আমাদের যে কলেজে আমরা যে একটা কক্ষে বসবো সেখানে কি শুধুমাত্র আমাদের কক্ষটাই আমাদের কলেজে রাখবে নাকি অন্য কলেজে রাখবে? নর্মালি যেটা হয় যে একটা কক্ষে পুরোটাই তোমাদের কলেজের স্টুডেন্টই থাকবে, ঠিক আছে, এরকমটা আমরা দেখে আসছি। অনেক সময় আবার অনেক কেন্দ্র কী করে, এই পাশের সিরিয়ালটা তোমার কক্ষ করবে বা তোমার কলেজ করবে, আর এই পাশের সিরিয়ালটা অন্য কলেজ করবে, এই পাশের সিরিয়ালটা অন্য কলেজ করে। বাট নর্মালি এটা এসএসসি পরীক্ষায় কিন্তু বেশি কার্যকরী। এসএসসি পরীক্ষায় সবাইকে, এই পুরো কক্ষে সব স্টুডেন্ট একটা কলেজ থেকেই আসে, এমনভাবেই তারা কক্ষগুলো রেডি করে। এখন এই বিষয়গুলো কেন্দ্রের উপর ডিপেন্ড করে, কেন্দ্র যেভাবে চায় সেভাবে নিবে পরীক্ষা কেন্দ্র। এখানে হয়তো বোর্ড থেকেও বেশ কিছু নির্দেশনা রয়েছে দেওয়া, তো ওই ব্যাপারে এই মুহূর্তে আমি কোনো কিছু বলছি না, এটা সামনে যখন আসবে আমরা তোমাদেরকে জানাবো। দেন এবার আসি গুরুত্বপূর্ণ একটা পরামর্শ নিয়ে কথা বলতে। প্রথমত শোনো, পরীক্ষার দিন আসন বিন্যাস নিয়ে অনেক শিক্ষার্থী অনেকভাবে ভয়ভীতির মধ্যে থাকে, এবং তোমরা জানলেও অবাক হবা যে বাংলা পরীক্ষা হবে তোমাদের ফার্স্ট। এই বাংলা পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করবে শুধুমাত্র এই আসন বিন্যাস শব্দটার কারণে। কেন জানো? কারণ অনেকেই সিট প্ল্যান খুঁজতে পারে না বা খুঁজে পায় না, তখন তার এদিকে ধরে ওদিকে ধরে একটা টেনশন হয়, তাদের পড়াশোনার একটা আত্মবিশ্বাস বা কনফিডেন্স থাকে সেটা অনেকটা ডাউন হয়ে যায়। দেখা যায় এই একটা প্রেশার পরীক্ষার আগে, কিন্তু এগুলো অনেকে বলতে হয় কী এমন প্রেশার, যাবো পরীক্ষা দিব। ভাই দেখা যায় যে তুমি যদি তোমার সিট প্ল্যান না পাও, খুঁজে না পাও রোল নাম্বার, শিশু নম্বর, তখন এই জিনিসগুলো ঝামেলাগুলো হবে, তখন তুমি লো হয়ে যাবা। তো তোমাকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল, তোমাকে সেই তালিকাটা, আমি যে তালিকার কথা বলেছিলাম যে রোল অনুযায়ী, তো তোমার কলেজ রোল অনুযায়ী কোথায় এই তালিকাটা রয়েছে সেই তালিকাটা খুঁজে বের করবা। খুঁজে বের করে সেখানে গিয়ে তুমি তোমার রোল নাম্বারটাকে সার্চ করবে এবং সেই কক্ষটা কোথায় আছে সেখানে দফতরি বা কোনো শিক্ষককে জিজ্ঞেস করবা, বা যে আছে শিক্ষককে জিজ্ঞেস করবা যে এই কক্ষটা কোথায়। নর্মালি 101 একতলায়, 202 2 তলায়, বা 300 3 তলায়, 400 4 তলায়, এইভাবে কিন্তু থাকে। তো সেভাবে তুমি খুঁজে বের করবা। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমরা চেষ্টা করবা যে কলেজে তোমাদের পরীক্ষা হবে, মানে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে একবার অন্তপক্ষে আগে যাওয়ার। কেন জানো তো? যখন তুমি একবার আগে যাবা, সেই পরীক্ষা কেন্দ্রে কতক্ষণ লাগে পৌঁছাইতে, কতক্ষণ সেটা কোথায় অবস্থিত, এই টুকটাক একটা ন্যাচারাল ইনফরমেশন তুমি নিয়ে আসতে পারবা। সো চেষ্টা করো বন্ধু-বান্ধব 3-4 জন মিলে একটু গিয়ে ঘুরে আসার জন্য, যে আমার পরীক্ষাটা এখানে হবে, এই বিল্ডিংয়ে, তা আমি একটু দেখে আসলাম। কারণ অনেকেই দেখা যায় প্রথম পরীক্ষা দিন প্রথমবার যায়, তখন গিয়ে কিন্তু ঝামেলার মধ্যে পড়ে, তখন তারা হয়তো খুঁজে পায় না, এর জিগায় ওরে জিগায়, এত টাইমও থাকে না। এই বিষয়টা মাথায় রেখো।
থার্ড যে ব্যাপারটা, বা এখানে আরেকটা ব্যাপার হচ্ছে গুগল ম্যাপ করতে পারো তোমরা পরীক্ষা কেন্দ্রগুলো খুঁজতে। গুগল ম্যাপ করলেও কিন্তু অনেক কলেজ তোমরা খুব ইজিলি পেয়ে যাবে, তার লোকেশন, তার যাতায়াত বিষয়টা বুঝতে পারবা। থার্ড যে ব্যাপার সেটা হচ্ছে অন্তপক্ষে পরীক্ষার যে প্রথম পরীক্ষার দিন তোমরা যখন আসন বিন্যাসটা খুঁজতে যাবা, মিনিমাম তোমরা ঘন্টা খানে আগে যাবে, মিনিমাম 8:30 কি 9টার মধ্যে ওখানে উপস্থিত থাকবা। বিশেষ করে আমি 8:30টার কথাই বলবো, গিয়ে লাগলে 10 মিনিট রেস্ট নাও, একটু পানি খাও, একটু ফ্রি হও, ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবা। আর একটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা পরামর্শ দিচ্ছি যে তুমি যে বেঞ্চে বসে পরীক্ষা দিবা ওই বেঞ্চ তোমার জন্য সব কিছু, বলতে পারো যে তোমার জন্য ওটা স্বর্গ। কেননা তুমি যদি ওই বেঞ্চে 3 ঘন্টা সারা জীবন যাই পড়ছো না কেন, ওই বেঞ্চে বসে তোমাকে লিখতে হবে। এই বেঞ্চ শব্দটা বুঝছো, ওই বেঞ্চে বসে তোমাকে লিখতে হবে। এই বেঞ্চ যদি ঠুক্কুর ঠুক্কুর করে, তুমি লিখতেছো, বেঞ্চ নড়ানড়ি করতেছে, তুমি পারফেক্টলি বসতে পারতেছো না, এটা কিন্তু অনেক সময় পরীক্ষা কেন্দ্রে ওরা কি করে অতটা গুরুত্ব দেয় না, বাট তোমাকে গুরুত্ব দিতে হবে। যদি বেঞ্চে কোনো সমস্যা থাকে তাৎক্ষণিক তুমি বলবা, লাগলে তুমি নিজে যতটুকু পারো সমাধান করো। আমি আবারও বলতেছি, বেঞ্চে কোনো সমস্যা থাকলে সেটা শিক্ষকদেরকে জানাতে হবে, সেটা সমাধান করতে হবে। কোনোভাবে খারাপ বেঞ্চে বসে বা যেখানে তোমার পরীক্ষা দিতে অসুবিধা হয় সেরকম কোনো জায়গায় তোমরা পরীক্ষা দিতে সেরকম কোনো বেঞ্চে তোমরা বসবে না। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি দেখেছি আমার একবার কী হয়েছিল, যেন আমাকে ফার্স্ট বেঞ্চে বসানো হয়েছিল, বেঞ্চের মাঝখান থেকে ফাটা ছিল, ফেটে একটা অংশ একটু উপরে উঠে গেছে, একটা অংশ একদম এই যেটা ডামিশ মারা ছিল সেটা নিচে রয়ে গেছে। কী যে বিরক্ত! পরে আমি শিক্ষকদের সাথে ডাকাডাকি চিলে এক প্রকার করতে হয়েছে আমার, যে স্যার আমি এখানে লিখবো কীভাবে, আমি এভাবে তো লেখা আমার পক্ষে সম্ভব না, আর আমি মাঝখানে এসে লিখবো সেটা তো আপনারা অ্যালাউ করবেন না। পরে তারা আমার বেঞ্চ চেঞ্জ করে দেয়। পরের দিনই, ওই দিন আমার কষ্ট করে লিখতে হয়েছে, কিন্তু লিখতে হয়েছে মানে আমার কিন্তু রেজাল্ট খারাপ হচ্ছে, আমি সত্য কথা, রেজাল্ট খারাপ হয়েছে। কারণ অন্যান্য সময় আমি যতটুকু ফাস্টলি লিখতে পারলাম আমি বেঞ্চে, কারণে সেই ফার্স্ট মুভমেন্ট আমি করতে পারছিলাম না। আরও একটা ব্যাপার, সেটা আমি তোমাদের একটু বলি, শোনো। এই যে ফাইল আছে, ফাইলগুলো তোমরা দেখতে পাচ্ছ, পরীক্ষার সময় ট্রানজ্যাকশন ফাইল নিয়ে যাবা, যেটা দেখা যায়, এপাশ থেকে ওপাশ দেখা যায়। অনেকে দেখা যায় যে এমন ফাইল নিয়ে যাও যেটা দেখা যায় না, সেই ফাইল কিন্তু পরীক্ষা অ্যালাউ করবে। এটা কিন্তু পরবর্তী তোমাকে এক্সপেল পর্যন্ত বা পরীক্ষার খাতা টানা পর্যন্ত অনেক ভোগান্তিতে ফেলতে পারে। এই বিষয়গুলো মাথায় রেখো। আর ক্যালকুলেটর ব্যাপার, বাকি বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী কথা বলবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।